বাজে এখন 2:45। এখন ভাজবো ডিম, যেহেতু আজকে ডাল হয়েছে, ডাল আর আলু আলু মাখা, তাই জন্য একটু গরম গরম ডিম ভেজে নেবো। সিদ্ধ ডিম আমার ভালো লাগে না, তাই জন্য আমি আমার আর মায়ের, এদিকে মাম্মা আর বাবার তো অলরেডি খাওয়া কমপ্লিট। আর হচ্ছে কি যে তোমাদের দাদাভাইদের মর্নিং ডিউটি আজকে বেরিয়ে গেছে, ও কালকেও নাইট ডিউটি ছিল, এসেছে ওই 3:30 নাগাদ, শুতে শুতে 4টে বেজে গেছে। আজকে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে, সমস্ত কাজ এই জন্য দেরি হয়ে গেছে। তো এখন কাটছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ডিম ভাজবো। তো চলো ডিমটা ভেজে নিই। আর যা পরিমাণ ঠান্ডা, গরম মানে 5 মিনিটে খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম গরম গরম না হলে খাওয়া যাচ্ছে না। ওই জন্য এখন খাবো, ওই জন্য এক্ষুনি ভাবছি। মামামের খাওয়া আর বাবার খাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে গেছে। কাঁচা লঙ্কা, এখন আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে, ঝাল ছাড়া খেতেই পারি না, সব কিছুতেই ঝাল খাই। মানে কাঁচা লঙ্কা খাই, গুঁড়ো লঙ্কাটা খাই না সেরকম একটা, কাঁচা লঙ্কা খাই। হাঁটতে পারছি না গাইস, হাতটা ঠান্ডা। বারবার আমার হাত ধোয়ার একটা অভ্যাস আছে। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়ায়, এই যে বেশি করে তেল দিয়েছি যাতে ডিমের সাথে তেলটা চ্যাপচ্যাপ করে। ওদের দাদাভাই এরকম এত তেল দিয়ে ডিম ভাজা পছন্দ করে না, আরও সাদা তেলে খায়, যেটা আমি ভাত দিয়ে খাবো, ওই জন্য সর্ষের তেল দিয়ে ভাজছি। দেখো লঙ্কা দেবো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কতগুলো লঙ্কা দিয়েছি আমি। আর যেহেতু আজকে আমাদের ফ্ল্যাটে কাজ চলছে অনেকদিন ধরে, বাইরে একটু আওয়াজ আসছে, প্লিজ ইগনোর করো। ডিম ভাজা মায়ের আর আমার। এদিকে আছে ডাল সেদ্ধ, একটু গরম করে নেব, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা একদমই খাওয়া যাবে না, এটাও একটু গরম করে নিই। মামামকে ঘুম পাড়িয়ে একটু বেরোনোর আছে, আর আজকে আবার বাবার রিপোর্ট আনতে যেতে হবে, দেখছি দাদা যায় কি আমি যাই। যেহেতু অনেকটা দূর, সামনাসামনি হলে কোনো অসুবিধা নেই, সেই পার্ক সার্কাস, র্যাপিডে করে আমাকে যেতে হবে। আর আমি তো স্কুটি চালাতে পারিও না যে স্কুটি নিয়ে যাবো, কবে যে শিখবো। তো চলো টাটা।